আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লেখনীতে আমি সাদিয়া। পর্ব ১৯। সুজানা রাজের কথা শুনে মুখ ভেঙচি মেরে এখান থেকে চলে গেল। চাঁদনি বলল, মেয়েটা মনে হয় রাগ করেছে রাজ। তুমি মেয়েটাকে এই কথাগুলো না বললেও পারতে। আরে ওর রাগ হচ্ছে একটু সময়ের জন্য, দেখবে কালকে যখন স্কুলে আসবো ওর রাগ ভাঙিয়ে দেব। ওকে রাজ, তাহলে এখন আমি আসি। চাঁদনি বাসায় গিয়ে নিজের রুমের দরজাটা লাগিয়ে দিল। যখনই রাজের গিফটটা খুলতে যাবে এই মুহূর্তে রাত্রি এসে দরজায় কড়া নাড়ল। আপু, দরজাটা খোল। দরজাটা কেন লাগিয়েছিস? রাত্রির গলা শুনে চাঁদনি গিফটটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলল। দরজাটা খুলে, কী রে, কী হয়েছে, ডাকছিস কেন? খুশির একটা খবর আছে, কালকে রাহাত ভাইয়ারা গ্রামে আসবে। কেন রাহাতরা গ্রামে আসবে কেন? আসবে, এমনিতেই বেড়াতে আসবে। কেন? রাহাত ভাইয়ার নানাবাড়ি, রাহাত ভাইয়া বেড়াতে আসতেই পারে। তোর কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা না। আমার কোনো সমস্যা কেন থাকবে? তা কে কে আসছে? ভাইয়া আর খালামণি আসছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। প্রতিদিনের মতো রাত 10টার মধ্যে পড়া শেষ করে শুয়ে পড়ল। বারবার চাঁদনি রাত্রির দিকে তাকাচ্ছে। ও কি ঘুমিয়েছে নাকি? রাত্রি যখন ঘুমিয়ে পড়েছে তখন চাঁদনি রাজের গিফটটা বের করলো। ছোট্ট গিফট। খুলতেই খুব সুন্দর একটা ব্রেসলেট দেখলো, ছোট্ট একটা রঙিন কাগজের চিরকুট। তাতে লেখা ছিল, আমার কাছে বন্ধু মানে এমন একজন কেউ, যে তীব্রতাপে মরুর মাঝে শীতল জলের ঢেউ। বন্ধু, তুমি ব্যথা পেলে কথা কিংবা কাজে কষ্ট কবু রেখো না কো তোমার মনের মাঝে। চাঁদনি চিরকুটে লেখা ছন্দটা কয়েকবার করে পড়ল। ব্রেসলেটটা হাতে দিয়ে অনেকক্ষণ হাতের দিকে তাকিয়ে রইল। বাহ, রাজের পছন্দ আছে বটে। চাঁদনি চিরকুট আর ব্রেসলেটের বক্স নিজের গুপ্তস্থানে লুকিয়ে রাখল। প্রতিদিনের মতো রাতে জিসান ফোন করে, কিন্তু আজকে জিসানের সাথে কথায় তেমন একটা সাড়া দেয় না চাঁদনি। জিসান উপাস থেকে একা একা বকবক করে যাচ্ছে। চাঁদনি মাঝে মাঝে হু হা সাড়া দিচ্ছে। কি হলো চাঁদনি, আজকে কি তোমার শরীরটা খারাপ? আমার সাথে আজকে তেমন কোনো কথা বলছো না যে? চাঁদনির মনোযোগটা আজকে হাতের ব্রেসলেটের ওপর। চাঁদনি বলছে, না তেমন কিছু না, আজকে আমার খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে তাই। ও আচ্ছা, এই কথা, তাহলে তুমি আমাকে বললেই তো হতো। তুমি ঘুমিয়ে পড়ো জানটা, রাখছি, খোদা হাফেজ। চাঁদনি বিছানায় শুয়ে আজকে ঘুমিয়ে পড়ল না। বারবার ব্রেসলেটটা হাতে ছুঁয়ে দেখছে। দু চোখে চাঁদনির ঘুম চলে আসলো কখন যেন। ঘুমের ঘরে চাঁদনি স্বপ্নে দেখল রাজ চাঁদনিকে হাঁটু গেড়ে প্রপোজ করছে। মনে হয় স্বপ্নের নায়ক হয়ে চাঁদনির জীবনে রাজ এসেছে। উড়ন্ত পাখির মতো ডানা মেলে রাজের সাথে কোনো এক দ্বীপে চাঁদনি ঘুরছে। খোলা আকাশের নিচে রাজের হাতে হাত রেখে, রাজের কাঁধে মাথা রেখে প্রেমের রাজ্যে দুজনে ডুবে আছে। রাজ চাঁদনির কপালে চুমু খেয়ে বলছে, তুমি হচ্ছ আমার জীবনের সেই বস্তু যাকে ছাড়া আমি অচল। তোমার আগমনে আমার জীবনের নদী কানায় কানায় পূর্ণ। তুমি হচ্ছ স্বপ্নের রানী, আমার ভালোবাসার তাজ আমি তোমার মাথায় পরিয়ে দিলাম। এসো হে প্রিয় তুমি, হৃদয় আঙিনায় রংধনুর 7টি রঙে আঁকবো আমি তোমায়। স্রোতস্বিনী নদী তুমি আমার, তোমার বুকে কাটবো সাঁতার। এসো না প্রিয়তমা হৃদয় আঙিনায়। রাজ, এবার বাসায় ফিরতে হবে। রাজ নিজের বাইকে করে চাঁদনিকে বাসায় নামিয়ে দিয়ে গেল। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।